আপনি যদি ফাহিম ভাই আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হয়ে থাকেন, মানে যদি ওনার পজিশন এটা থাকে, তাহলে উনি তো বিদেশ ট্যুর করতে পারেন না ওই সময়। তুই তো ওই সময় মহিলা টিমের সাথে বিদেশ ট্যুরে যাচ্ছেন। তা আপনার কমিটমেন্টের জায়গাটা কোথায় আসলে? ইউ টকিং অ্যাবাউট কমিটমেন্ট, ওয়্যার ইজ কমিটমেন্ট? আই এম সে ইউ আর গ্রিডি। আপনি দুইটাই চান, আপনি এই নৌকা পা দিবেন, ওই নৌকা পা দিচ্ছেন। ইউ ক্যানট ডু দ্যাট। আমার একটা প্রশ্ন ছিল, আপনি এর আগেও একটা ইন্টারভিউতে এই সম্পর্কে বলেছেন, মানে প্রেসে বলেছেন যে ফাহিম ভাইয়ের মধ্যে এই ইস্যু ধরে বলেছেন যে লোভ লালসা দেখতে পাচ্ছেন। আপনি আপনার কথা আমি এখনো বললাম গ্রিডি কথাটা, মানে আমি এই নৌকা পালিয়েছি ওই নৌকা সবই করতে যাচ্ছি আমি। আমার বাবা একটা ছোটবেলায় কথা বলতে, জ্যাক অফ অল ট্রেডার্স মাস্টার অফ নান। তা হি বিকামস দ্য জ্যাক অফ অল ট্রেডার্স। উনি সব ট্রেড করতে চান, সেটা তো হবে না। আপনাকে মানুষকে ট্রাস্ট করতে হবে। আপনার থেকে অনেক বড় বড় সংগঠক ক্রিকেট বোর্ডে আছে, আপনি কোনো সংগঠক না ভাই। আপনি ক্রিকেট কোচ হইতে পারেন, যেটাই হইতে পারেন, বাট আপনার থেকে আজকে মাহবুবা নামে থেকে আপনি বড় সংগঠক, আপনি মিঠু ভাই থেকে বড় সংগঠক, সাইম সিনার থেকে কি আপনি বড় সংগঠক? আপনি একটা ক্লাব চালাইছেন জীবনে, আপনি 5 টাকা ডোনেশন দিয়েছেন কোনো ক্লাবকে। হোয়াট ইউ ডান? কোচিং। আপনি রয়ে থাকেন না ভাই। এখন আপনি আমাকে বলতে পারেন আমি ক্লাব চালাইছি, আমার ছোটবেলা থেকে আমার পাড়ার ক্লাব অমরজিতে আমি চালাইছি, আমি 350 টাকাতে আমার মায়ের থেকে নিয়ে যেতাম, আমার প্লেয়াররা টিফিন করতে পারতো। আপনি আমাকে বললেন না, আমি 13-14 বছর বয়স থেকে এগুলো করি। আমার বাসা 250 টাকা দিয়ে আমরা অমরজি ক্লাবের বাচ্চাদের, আমার প্লেয়ারদের টিফিন হইতো তখন। এখন যদি আপনি চিন্তা করে দেখেন, ফাহিম ভাই যেভাবে হোক বোর্ডে তো ডিরেক্টর তিনি হয়েছেন, আমার সেটাতে কোনো প্রবলেম নাই। আমি চাই উনি হোক, উনি আরো ভালো কাজ করুন, উনি কমিটি নিক। কিন্তু আপনি তো সেটা আপনাকে তো সেই রোলটা প্লে করতে হবে। তাহলে আপনি আজকে যখন প্রশ্নের মুখোমুখি হইলেন যে কেন আপনারা এই ফ্র্যাঙ্ক, তখন তো আপনি উত্তর দিতে পারেন নাই। আপনি উত্তর দিতে পারেন নাই, কেন পারেন নাই আপনি? ইফ ইউ আর গুড এনাফ, আপনি যদি জানতেন তাহলে তো আপনি জানেনই না। তা আপনি যে সংস্কারের কথা বলেন, আপনি যেগুলো কথা বলেন, এগুলো বললেন না ভাই। সংস্কার কি হচ্ছে না, কিছুই। কোথায় সংস্কার? আপনি কোথায় সংস্কারটা দেখলেন? মানে দেখছেন কিনা আপনি? আমার না, আমি কিছুই দেখি না। আমি দেখি যে একজন লোক 6টা ট্যুর করবে। আমি সেখানে রিপোর্ট দেখছিলাম যমুনা টিভির, পাপন ভাই এত টাকা ডেইলি অ্যালাউন্স নিচ্ছে, কি করছে না করছে। তো এই 6 মাসে তো একটা লোকই তো এত টাকা কাছাকাছি নিয়ে নিচ্ছে ডেইলি অ্যালাউন্স। তাহলে আপনি সেটা বলতেছেন না কেন? তা আপনি যখন বলবেন, আপনি স্টপ করেন আগে। তার এই বোর্ড থেকে এখন তো প্রমিস করেন ক্রিকেট বোর্ডের কোনো ডিরেক্টর কোনো ট্যুরে যেতে পারবে না। কি দরকার ক্রিকেট আসলে যাবে কেন? আপনি তো একটা পুরো টিমকে, আপনার তো একটা হাইলি পেইড ইন্টারন্যাশনাল কোচেস আপনার সাথে আছে যারা রান করবে এই শো। তার আপনি যাওয়া দরকার কি? আমার যাওয়া দরকার কি? তাহলে আজকে যদি পাউন ভাই যে ভুলটা করে গেছেন, যদি আমরা সেটা ভুল বলি, কিংবা আকরাম ভাই যদি ভুলটা বলি, আমরা ভুল করছেন, সব আগের বোর্ড ডিরেক্টররা সব গেছেন ভুল করছেন, তাহলে আপনি থামান। তাহলে আপনি এগুলো করতে দিয়েন না। এখন তো আর কোনো বোর্ড ডিরেক্টর যাবে না ট্যুরে। ক্যান ইউ ডু ইট? সংস্কার তো এটাই বলে, রাইট? আপনি তো টিভিতে লাইভ খেলা দেখেন, তাহলে আপনার আর কি? আপনি কি ওখানে গিয়ে বাস আসবে কয়টায়, হোটেল কি কোন যাবে, আপনি কি এটা করবেন বোর্ড ডিরেক্টররা গিয়ে? তাহলে লজিস্টিক ম্যানেজারই তো যায় টিমের সাথে। দেন হোয়াট হি উইল ডু? তাহলে আপনি লজিস্টিক ম্যানেজার হিসেবে যান। বোর্ড ডিরেক্টর লজিস্টিক ম্যানেজার না, তাহলে আপনি একটা না, আপনি যখন বলছেন যে এইটা অন্যায় হয়েছে ডিএ নিয়ে, আমি মানলাম। এটা তো আজকে থেকে সাবের ভাইয়ের আমল থেকে এটা হয়েছে। আমি মানলাম যে এটা ভুল হয়েছে, এত বছর যা হয়েছে এটা সম্পূর্ণ ভুল। এখন সংস্কার প্রয়োজন, বোর্ডের টাকা বাঁচাইতে হবে। তাহলে বোর্ড ডিরেক্টর কেন যাচ্ছে না কোনো ট্যুরে? আপনি 5 মাসে 6টা ট্যুর করার আপনার দরকার কি ছিল? ওয়াই? গঠনতন্ত্র সংস্কারের জন্য যে একটা কমিটি করছিল ফাহিম ভাইয়ের নেতৃত্বে, সেটাও তো ঢাকার ক্লাবগুলার প্রতিবাদের মুখে সেটাও স্থগিত করতে হয়েছে। রাইট ডিসিশন বলে আপনার মনে হয়? না, এই যে তারা যে ঢাকার ক্লাবগুলোকে বের করে দিচ্ছিল, এই রিপোর্টটা বাইরে আসলো কেমনে? ফার্স্ট কথা আমার এটাই। আপনাদের ওরা তো ক্রিকেট বোর্ডের লোক আপনি একাই ফাহিম ভাই না, বাকি তো ক্রিকেট বোর্ডের লোক ছিল না কেউ। তা আপনার কেউ ছিল, তাহলে এটা বের হইলো কেমনে? আপনি বের করছেন, আপনি বলে দিচ্ছেন। আর আপনি বাংলাদেশ ক্লাব ক্রিকেটকে আপনি কিভাবে সরাইতে পারেন? বাংলাদেশের আমরা সবাই ক্লাব ক্রিকেটের প্রোডাক্ট। আজকে ক্লাব ক্রিকেট না চললে বাংলাদেশ ক্রিকেটে কি চলতো নাকি কোনোদিন? আমি আপনাকে আজকে একটা কথা বলি, আপনি এটা করেন, কালকে থেকে ক্লাব ক্রিকেট বন্ধ হয়ে যাবে। বন্ধ গেলে কি বিসিবি এত ছেলেকে টাকা দিবে? বিসিবি প্রত্যেকটা ক্লাবের টাকা দিবে না? তাহলে আপনি কিভাবে ক্লাব ক্রিকেট বন্ধ করতে চান? আপনি কিভাবে এটা পারবেন? হ্যাঁ, আপনি স্লো অ্যান্ড স্টেডি যাইতে পারেন। আপনি এক ধাক্কায় বললেন 12টা ডাইরেক্টর থেকে 4টা ডাইরেক্টর, আর যারা হলে সারাদিন কোনো কিছু করে না, ক্রিকেটের কোনো উন্নয়নের জন্য কারা কাজে লাগে না, তাদের ডাইরেক্টর আপনি বাড়াই দিচ্ছেন। তো হাউ ফানি ইট ইজ। মানে উনি কোথা থেকে এই উর্বর মস্তিষ্কে ওনার এই কথাগুলো আসলো? না, কিন্তু ফাহিম ভাই তো অনেকবার বলছে যে তার
অনেক পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটাই পরিকল্পনা যে আমি কিভাবে বোর্ড ডিরেক্টর থাকতে পারি, পরিকল্পনাটা ক্লিয়ার। ক্লাবের থেকে উনি হইতে পারবেন না, ওনাকে ক্লাবের কোনো উনিকে ক্লাব তো কাউন্সিলরই দিবে না ক্লাবের, তো ওনাকে তো বোর্ডে থাকতে হবে। তো উনি তো ওনার জন্য কোচ করতেছেন, উনি তার কারোর জন্য করতেছেন না। তা আপনি একটা জিনিস করেন, আপনি মনে করেন যে না আমি একলা থাকবো, বাকি যেই করা বোর্ড ডিরেক্টর তারা ইলেক্টেড হবে, তাহলেই তো হয়ে যায়। নিয়মটা এইভাবে সংস্কার করে দেন, এটা এরকম হোক। আপনি বিকেএসপির প্রতিষ্ঠান, সেই বিকেএসপিতে তো আপনি থাকতে পারলেন না, আপনি নামই দেখা গেল বিকেএসপির কাউন্সিলর থেকে, কেটে যায় নাই তো কেন হইল? আমি এগুলো কথা বলতে চাই না, কেন কথা বললে খারাপ লাগবে। উনি অনেক সম্মানিত লোক, আমাদের অনেক সম্মান করছি, বাট আমি সত্যি কথা বলি আমি এখন এক ফোঁটাও সম্মান করি না ওনাকে। হ্যাঁ, আমি একদম সম্মান করি না। উনি যেদিনকে বলছেন আমি টিকিট অপারেশন না পাইলাম, আমি ওই দিনকা থেকে ওনাকে সম্মান করি না। আসলে ওই দিনকা থেকে আমি মনে করি যে উনি ক্রিকেটের জন্য লোক না, উনি ব্যক্তির জন্য লোক। শুনুন, এখন কি আপনার মনে হয় যে ক্রিকেট বোর্ডটা আপনি যে ছেড়ে দিয়েছেন, আপনি তো ইমিডিয়েটলি ছাড়েননি, মানে মনে করেন যে পাপন বেড়া চলে গেছে, কয়েকটা মিটিংও আপনি ছিলেন, আপনার কি এখন সেটা মনে হয় যে ঠিক আছে ক্রিকেট বোর্ডটা ছেড়ে দিয়েছে? আপনি ফাহিম ভাইয়ের কথা যেভাবে বললেন, ফারুক ভাইয়ের কথাটাও কিছুটা বললেন, ওনাদের সাথে আসলে কাজ না করাটাই আমার জন্য ভালো। আমি তো এইভাবে থাকতেই পারতাম না, তাই মানতেই পারতাম না। আমার সাথে লেগে যেতে হয়তো বা, কেন বাকি সবাই কেমনে চুপ করে আছে আমি জানি না, আমার সাথে লেগে, আমি করতেই পারতাম না এই কাজ, ইম্পসিবল ব্যাপার। আমি তো অসম্মান করার ছিল না কাউকে, কিন্তু হ্যাঁ আমি ফাহিম ভাইকে কোনদিন সম্মান করবো না, দ্যাটস ফর শিওর। ফাহিম ভাইয়ের উপরে রাগটা হলো উনি আমাকে একদিন জিজ্ঞেস করলেন, ও তুমি ডিওএইচএস থাকো? আমি তার সাথে এত বছর দেখা হয়েছে, সে আমার বোর্ড ডিরেক্টর পর হওয়ার পর জিজ্ঞেস করে আমি নাকি ডিওএইচএস থাকি। জি আমি ডিওএইচএস এই থাকি। মানে আমি কেন কথাটা বললাম, আই ফিল ইউ আন্ডারস্ট্যান্ড না। তো মানে সম্মান তাকেই দিয়ে যায় সম্মান করা জানে। আমাদেরও এখন চুল পাকছে, কিন্তু কাঁচা নেই, কিন্তু আমরা বলেছি আই এম 53, সো ইউ হ্যাভ টু, আপনি আমাকে যদি সম্মান না দেয়, ডোন্ট থিঙ্ক আমি আপনাকে সম্মান দিব। আমি এমন কেউ, আপনি এমন কেউ না, আপনি এমন কেউ না। আপনার হাত ধরে এমন কোনো ক্রিকেটার তৈরি হয় নাই। আপনি এক সাকিব আমিন প্র্যাকটিস করাইতেন মিরপুরে, তাই বলে আপনি অনেক বড় কোচ হয়েছেন, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, আজকে আপনার ক্রিকেট গুরু একটা সিল লাগছে, কে লাগাইছে আই ডোন্ট নো, কয়টা প্লেয়ার তৈরি করছে খেলা আমরা একবার জিজ্ঞেস করতে ইচ্ছা, আমরা কয়টা প্লেয়ার আনছি বাংলাদেশ ক্রিকেটে, সেও জিজ্ঞেস করতে ইচ্ছা করে আসলে। কেউ বলে না, আমি বলি, সমস্যা হলো এইটাই, কারণ আমার মুখে তালা নাই, আমি তালা দেওয়া ছেলে না। আমি ওই রকম না যে পাওয়ারে থাকবে তাকে আমি তেল দিব, আর যে পাওয়ারে থাকবে না তেল দিব, ওই ছেলে আমি না।